ধরো ধরো। এদিকে কোথায় যাচ্ছে? আমরা ভিতরে ঢুকবো। বাবারে, এবারে ঢোকা যাবে না। এটা জমিদারের অভিশপ্ত বাড়ি। এ বাড়িতে কেউ থাকে না, থাকে শুধু জমিদারের মাইয়া। দূর মিয়া, ভূত প্রেত বলে কিছু আছে নাকি? সবই তোমার বানানো গল্প। এই বাড়িটা যদি একবার হাতে পেয়ে যায়, কোটি কোটি টাকার সম্পদ। তুরু বস, রাখেন তোর কথা। এই সম্পত্তি আমরা একবার হাতের মুঠোয় পেয়ে গেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। আসেন আমার সাথে। বস, কি একটা ভুতুরি অবস্থা। এই সান কইরে? বস, সাইন তো যে পাশে ডুবে গেল। আরে পাগলা, যাই হোক না কেন সব ঠিক করে দেবো। কোটি টাকার সম্পদ। বস, আপনি কি মোড়ের আওয়াজ শুনতে পাচ্ছেন? বাহ, এই বাড়িটা তো বেশ সুন্দর, যদিও অনেক পুরাতন। আমার এই ক্যানভাসের তুলিতে এই বাড়িটাকে চমৎকারভাবে ফুটিয়ে দিল। এই বাবু, শুনুন শুনুন শুনুন। আপনি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনি এদিক কোথায় যাচ্ছেন? আমি একটু বাড়ির ভিতরে ঢুকব, জাস্ট ছবি এঁকেই আমি চলে যাব, বাস এতটুকু। বাবু, এই বাড়িতে ঢুকেন না। এই বাড়িতে খারাপ কিছু আছে, জায়গাটাও ভালো না। সমস্যা কি? আমি তো বাড়ির অন্দরে ঢুকবো না, আমি বাইরে থেকে ক্যানভাসে একটা ছবি আঁকবো, এই আর কি। আপনি শুধু অযথাই চিন্তা করছেন। আরে বাবু, এখান থেকে চলে যান, ভালোর জন্য বলছি। শুনুন, এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না অযথায়, ঠিক আছে?
চমৎকার দৃশ্য, হ্যাঁ? একেই বলে মেঘনা চাইতেই বৃষ্টি। এই মেয়েটা আর এই পুরাতন বাড়িটা খুব চমৎকার লাগবে। আমার ক্যানভাসে রং তুলিতে এত সুন্দর করে ছবিটা আঁকাবো, একেবারে জীবন্ত হয়ে উঠবে। এক কাজ করি, একটু কথা বলি। এই যে, হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাকে বলছি, একটা কাজ করুন না, আপনি ঠিক চিলেকোঠার এই পাশে না থেকে একটু এই পাশে আসবেন দয়া করে। তাহলে আপনাকে সহ আমি এই পুরাতন বিল্ডিংটার খুব চমৎকারভাবে একটা ছবি আঁকাতাম। প্লিজ। ঠিক ওখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক এইভাবেই। আচ্ছা, একটু ওয়েট করুন। শোনো, আমার ছবি আঁকা শেষ। বিশ্বাস করো, আমার জীবনে এরকম জীবন্ত ছবি কখনোই আঁকাইনি। এ দেখবেন নাকি? এসো, তবে এসো, আচ্ছা। ছবিটা নিয়ে উপরে এসো। কি অদ্ভুত ব্যাপার। যাই, আমি উপরে যাই। এই যে আপনার ছবি। কি ব্যাপার? কোথায় গেল? আরে, এখানেই তো ছিল। নিচ থেকে আমাকে বলল ছবিটা নিয়ে উপরে আসো, কিন্তু উপরে এসে দেখি নাই। আশ্চর্য। হ্যালো, এই যে শুনছেন? আপনি কোথায়? আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো। আশ্চর্য, আমাকে ডাকলো ছবি নিয়ে উপরে আসো, এসে দেখি নাই। ব্যাপারটা কি? দেয়ালে লিখুনি মনে হচ্ছে, একটু পড়ে দেখি। জীবন কখনো থেমে থাকে না, যদিও সে জীবন ব্যথাই কাটে। ফুল কখনো মলিন হয় না, যদিও সে ফুল হৃদয়ে ফোটে। বাহ, চমৎকার লিখুনি। কিন্তু ঘুঙুরের আওয়াজ তো এইদিকে শুনছে। কি ব্যাপার শিল্পী, এত ভয় পেলে ছবি আঁকেন কি করে? না, আমি ভয় পাবো কেন?
আসলে ব্যাপারটা কি, আলো এবং অন্ধকার দুটোই ক্যানভাসের রং তুলিতে আঁকা হয়। আচ্ছা, আপনার পরিচয়টা কিন্তু জানা হয়নি। দয়া করে আপনার পরিচয়টা কি বলবেন? পরিচয়? পরিচয় কি আসে যায় শিল্পী? হ্যাঁ, শুধু নাম দিয়েই তো মানুষ বাধা পড়ে। আমায় চিনতে হলে তো কথা বলতে হবে। চলুন ওদিকটায় যাই। এই বাসার ছাদ থেকে না চমৎকার একটি পুকুর দেখা যায়। আজ রাতে সে পুকুরের জলে পূর্ণিমার চাঁদের ছায়া পড়বে। চলুন সেখানে বসে না হয় কথা বলি। চাঁদ? আমি তো সেই সকালে এসেছিলাম, এত রাত হয়ে গেছে। না না না, আজ না, আমার ফেরা দরকার। বুঝেছি, আপনি ভয় পাচ্ছেন। এই বাড়ি, এই রাত, আর আমাকে ভয় পাচ্ছেন। এত ভয় কিসের শিল্পী? আপনি তো ক্যানভাসে জীবন আঁকেন, আর আমি তো সে জীবনের একটি না বলা অধ্যায়। আমার হাতটা ধরুন, কথা দিচ্ছি আমি সাথে থাকলে আপনার কোনো ভয় নেই। শুধু থাকবে অনুভূতি আর ভালোবাসা। ধরুন। কি হলো শিল্পী? আপনি এমন চোখ মেরে গেলেন যে? শিল্পীরা তো এমন চোখ থাকতে পারে না, তাদের তো চোখ সবসময় কথা বলে। আপনি আপনি চোখের ভাষাও বোঝেন? বুঝি, একটু একটু বুঝি। এই যেমন আপনার চোখ এখন বলছে আপনি ভয়ানক দ্বিধায় আছেন, খুব ভয় পাচ্ছেন। কিন্তু তার চাইতে বড় সত্য কি জানেন? আপনি এই ভয়টাকে ভালোবেসে ফেলেছেন। বাহ, আপনার হাসিটা তো বেশ চমৎকার। এই জ্যোৎস্নার আলোতে আর এই পুরাতন বাড়ির ছাদে আপনার হাসিটা আরো ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে। বাহ, শিল্পী তো দেখছি শুধু তুলির আঁচড়েই দক্ষ নয়, কথায়ও বেশ পটু। কিন্তু আপনার মন যা বলতে চাইছে তা তো বললেন না শিল্পী। এই দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে আমার আগে আপনার ছবিটাই দেখানো হয়। আচ্ছা, দেখাচ্ছি। এই যে আপনার ছবি। কোথায় গেলেন আপনি? আপনি আপনার ছবিটা দেখবেন না? এক পলকে এখান থেকে ওখানে কিভাবে সম্ভব?
আবারও ভয় পেয়ে গেলেন বুঝি? দিন দেখি আমার ছবিটা। তুমি ফিরে এসেছো আকাশ। এক যুগ পার হয়ে তুমি আমার সেই ছবিটা নিয়ে ফিরে এসেছো। আমি আকাশ রই, আর এই ছবি আমি এঁকেছি। এই ছবিটা শুধুই আমার। না, এটা আমার আকাশের আঁকা ছবি। এ ছবি আমার, আকাশ শুধু আমার। না না, আমি আপনাকে চিনি না। এই ছবিটা আমার। এটা আমার ছবি, আমার ছবি ফেরত দিন। এটা আমার আকাশ। এটা আমার ছবি। এটা আমার ছবি। এটা আমার ছবি। এটা আমার ছবি। আরে সেই চিত্রশিল্পী না? এত রাত্রে এই ভূতুরে বাড়িতে কি করছো বাবা? হ্যাঁ, কি করছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? বাবু বাবু, এত রাত্রে এখানে? হায় আল্লাহ, আপনার একই অবস্থা। আপনাকে বলেছিলাম না যেখানে কেউ ঢুকতে পারে না। আরে এই ছবিটা এখানে কিভাবে আসলো? এটা তো চৌধুরী সাহেবের মেয়ে ময়ূরের ছবি। কাকা, আপনি একে চেনেন নাকি? চিনি তো, খুব ভালো করে চিনতাম। ময়ূরী এই চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে ছিল। যেমন রূপ তেমনই জেদ ছিল। তারপর একদিন তোমার মতো একজন সুদর্শন চিত্রশিল্পীর দেখা পেল। তার নাম আকাশ। ময়ূরীটাকে মন দিয়ে ফেললো। কুলপিটা খুব ভালো ছিল। আসলে কুলপিটা অনেক মজা ছিল। আচ্ছা, তুমি না আমাকে একটা সারপ্রাইজ দিবে বলেছিলে। কোথায় আমার সারপ্রাইজ? ও হ্যাঁ, আমি তোমার জন্য সারপ্রাইজটা এনেছি। দাঁড়াও, এই নাও তোমার সারপ্রাইজ। কি এটা? খুলে দেখো। কি সুন্দর! এটা আমি? এটা তুমি। খুব সুন্দর। তুমি এত সুন্দর ছবি আঁকা কখনো বলনি তো। আমি চেষ্টা করেছি তোমার জন্য এত সুন্দর করে ছবি আঁকার জন্য। আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি ছবি আঁকা শিখেছিলে? হ্যাঁ, আমি ছবি অনেক ভালো আঁকতে পারি। আচ্ছা, তাহলে তুমি আমাকে ছবি শিখাবে? ঠিক আছে, আমি তোমাকে ছবি আঁকানো শেখাবো। আমি আসলে সব ধরনের ছবি আর্ট করতে পারি, সব কিছু? সব কিছু। তুমি তো অনেক ভালো হতো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, দেখো তো এই জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ, আসলে এই জায়গাটা সুন্দর। তবে আমি হচ্ছে এই জায়গার ছবি আমি আর্ট করে দেখাতে পারবো। শুধু এই জায়গায় ছবি আঁকবে? তুমি আমাকে ওখানে বসিয়ে সুন্দর করে একটা ছবি আঁকবে। ঠিক আছে। আমি নীল রঙের শাড়ি পরবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ভালো মানাবে। ময়ূরীর বাবা ওদের সম্পর্কটা মেনে নিতে পারলো না। ওকে ছেড়ে দাও বাবা। বাবা, ওদেরকে বলো না, ওকে ছেড়ে দিতে। ওর কোনো দোষ নেই বাবা। তুই 2 টাকার চিত্রশিল্পী হয়ে আমার মায়া লাগে প্রেম করস? এই, ওরে সিলেকটা বন্দি কর। আপনি ওরে মার। হাত পা ভাঙা। কেনালে ফেলাই দে। মার, মার। একদম হাত পা ভাঙা দে। আমাকে ছেড়ে দেন। আরাম দাদা। মার। একদম মার, একদম গুড়া 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 করে দে। এত বড় সাহস। পুত। বাবা, ওকে তুমি আর মেরো না বাবা। তুমি ওকে মাফ করে দাও। তোমার যত শাস্তি তুমি আমাকে দাও বাবা। ওর কোনো দোষ নাই। তুই জানো আর এই ঘর থেকে বাড়াইতে না পারোস। মার। মার ওরে। বাবা, নিষ্ঠুর হইও না বাবা। তুমি ওরে মার। চৌধুরী সাহেব,
আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। চৌধুরী সাহেব আমাকে ক্ষমা করে দেন। চৌধুরী সাহেব আমাকে ছেড়ে দেন। চৌধুরী সাহেব, না, তোর কোনো ক্ষমা নাই। চৌধুরী সাহেব আমাকে ক্ষমা করে দেন। আমাকে আর মেরো না বাবা। চিত্রশিল্পীকে মেরে গ্রাম থেকে বের করে দিল, আর ময়ূরীকে ওই চিলেকোঠায় বন্দি করে রাখলো। তারপর ময়ূরী জিদে আত্মহত্যা করলো। চৌধুরী সাহেব মেয়ের এই শোক সামলাতে না পেরে কোথায় যেন চলে গেল, আর কোনো দিন ফিরে আসেনি। তারপর আজ পর্যন্ত এ বাড়িতে কেউ ঢুকতে পারেনি। লোকে মুখে শোনা যায় ওই ময়ূরকে নাকি ওই চিলাকোঠায় এখনো দেখা যায়। এ কি বলছেন কাকা? ও তো আজ থেকে 20 বছর আগেই মারা গেছে। তুমি তুমি ওকে কিভাবে পেলে? এই ছবি তো আমি এঁকেছি। আজকে সারাটা দিন আমি এর সাথে সময় কাটিয়েছি। আমরা দুজন গল্প করেছি, ওই ছাদে দুজন হেঁটে বেরিয়েছি, আরো কত কিছু। এ কি বলছেন কাকা? এই বাবারা, একে একটু ধরো, চলো একে একটু হাসপাতালে নিয়ে যাই। চলো। ও ও তুমি আবার এসো শিল্পী, আমি তোমার জন্য অপেক্ষা করব।